অভাব অনেক সময় মানুষকে কুফুরির দিকে নিয়ে যেতে পারে এবং তাদের ঈমান ও আকীদা দুর্বল করে দিতে পারে। তবে ইসলামে ধন সম্পদ অর্জনকে নিষেধ করা হয়নি, বরং ধন সম্পদের সঙ্গে কিছু বিধান রয়েছে যা মেনে চললে প্রাচুর্যের সঙ্গে ইসলামের নিয়মও অনুসরণ করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও অনেকে ছিলেন ধনী। রিজিক বৃদ্ধি ও জীবনের কল্যাণের জন্য ইসলামে কিছু বিশেষ আমল ও দোয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১. ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে মানুষের অভাব দূর হয় এবং পাপ ক্ষমা করা হয়। এতে রিজিকে বরকত আসে এবং সন্তান সন্ততির অভাবও থাকে না। কোরআনের বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমতাশীল, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূর আয়াত 10-12। ইস্তেগফারের ছোট কিছু দোয়া রয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই। ২. যাকাত আদায় করা। যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। এটি অভাবী মানুষদের সাহায্য করে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে। মহান আল্লাহ তাআলা বলেন, যাকাত হলো ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। সূরা তওবা আয়াত 60। ৩ নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রিজিক বৃদ্ধি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। নাম্বার ৪, আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া শিখিয়েছেন, যাতে অভাব ও কুফরি থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, কুফরি ও দারিদ্রতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। ৫ নাম্বার, অল্পে তুষ্ট থাকা। অন্তরে ধনী হওয়াই প্রকৃত ধনী। হাদিসে এসেছে, ধনের আধিক্যে ধনী হওয়া যায় না, বরং অন্তরের তুষ্টি প্রকৃত ধন। এই আমলগুলো নিয়মিত পালন করলে জীবনে কল্যাণ ও প্রাচুর্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ।